বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালীন সময়ে মব ভায়োলেন্স এখন সারা দেশে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনো কোনো মবে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও তা নিয়ে দায়িত্বশীলদের দায়সারা আচরণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কলুষিত করছে। রংপুরে নিরীহ গ্রামবাসীর উপর হামলার ঘটনাও জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এটা মূলত একটি ধর্ম অবমাননামূলক পোস্টের প্রেক্ষিতেই এই ঘটনা ঘটেছে। এখানে প্রায় 22টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি 22টি হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা চালানো হয়, যা অন্তর্বর্তী সরকারের অপরাধ নিয়ন্ত্রণের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। যদিও হামলা পরবর্তী সময়ে যৌথ বাহিনী ও প্রশাসনের ভূমিকা ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার করেছে। পুনরায় হামলার আতঙ্কে যারা বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তারা লাঠি সোটা নিয়ে মনে করো যে বাজারের দিকে আমাদের পুলিশের ভ্যান ছিল, সামাল দিতে পারে নাই। আমাদের সেনাবাহিনীর স্যারেরা একটু আসতে 5 মিনিট লেট হয়েছে। ওই মুহূর্তে তারা এই এলাকায় ঢুকে হামলাটা চালাচ্ছে। এখন হামলাটা চালাইছে, শুধু হামলায় চালায় না, এখানে তো লুটতারাজও করছে। তোমাদেরও গরু, ছাগল, চাউল, টাকা পয়সা, সোনা দানা, এগুলো তো যেটা করে ঘর ঢুকছে সেটা ঘর পুরো শূন্য করে দিয়ে চলে গেছে। মানে চাউলের বস্তা আসলো সেটাও। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, যাদেরকে আদালতের আদেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা আইনের প্রতি ভরসা ও বিশ্বাস থেকেই তাদের বাড়িঘর মেরামত শুরু করেছেন। কিন্তু তাদের প্রশ্ন, একজনের অপরাধের জন্য কেন 22 পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটবে? হামলাকারীদের উদ্দেশ্য আসলে কি ছিল? তারা কারা? যদি কোনো ব্যক্তি অন্যায় করি থাকে তার শাস্তি আমরাও চাই। আমরাও চাই না যে কোনো ধর্মকে কেউ অবমাননা করুক, এটা আমরা তার বিপক্ষে। এখন সে তাকে মনে করো যে সে তো যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে। তারপরেও যে এই মনে করো যে এই যে আমাদের নিরীহ লোকের ওপর যে এই যে ভাঙচুরগুলো করলো, এটা আমরা আশা করি এটা মোটেও ভালো না, এবং আমরা এটার একটা ভালো তদন্ত করি, এটা আমরা অবশ্যই বিচার চাবো। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের এই ন্যাক্কারজনক ঘটনা সারা দেশে আলোড়ন তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায়ও সচেতন নাগরিকরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। বাংলাদেশে এ ধরনের নির্যাতনের ঘটনা এটাই প্রথম নয়, তবে প্রশাসনের ভূমিকা নিয়েও পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। ভয় ভীত তো অবশ্যই আছে, কারণ আমাদের কালকে মনে করো যে আমাদের মা বোনেরা যেভাবে কান্নাকাটি করছে, তারা মনে করো যে এটা মানে ভাষায় বয়ান করা যাচ্ছে না। এই ঘটনাটা সন্ত্রাসী আগ্রাসন, ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টা নাকি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জানার সুযোগ নেই। আতঙ্কে আছি, দেখতে তো পারতেছেন, আমরা তো আতঙ্কের ভয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যা বসবাস করতেছি, আবার আসতেছি, আবার আমাদের বাড়ি ঘরের অবস্থা তো দেখছে নেই। এগুলো নিয়ে আমরা আতঙ্ক আছি। তো আমরা চাই বিচার, এগুলোরও বিচার, যে অন্যায় করছে তারও বিচার চাই, আর আমাদের যে অন্যায় করছে তারও আমরা বিচার চাই। যারা ভাঙচুর করতে এসেছিল তাদেরকে অনুরোধ উপরোধ করেও শেষ রক্ষা হয়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, আক্রান্ত এলাকায় ভোটারের সংখ্যা 2500-এর কাছাকাছি। ধারণা করা হচ্ছে হামলার পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার প্রভাব পড়বে ভোটের মাঠেও। যে ভাঙচুর করে আসলো তাকেও বলছি যে আমরাও সহযোগিতা করবো। ওটা তো মানে বাচ্চা ছেলে, ওনার তো এখনো বয়স হয় নাই, এখনো ভুল করতে পারে, সে ভুলের কি সংশোধন নাই। এখন তাই বাদে আমার হিন্দু এলাকা ভাঙচুর করতেছে, সব কিছু নিয়ে যাইতেছে, লুটপাট করতেছে। আমরা কিছু নাই, আমরা যে পরনের শাড়ি খেলছে আমরা কিছু নাই। আমরা কিভাবে করব আর কিভাবে বেরাবো, তা কি করা যাবে সেই বিচারটা করেন। আমরা তো এইটাই চাইছি। মহানবীকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরের দেয়া পোস্টকে কেন্দ্র করে হিন্দু পরিবারের সাথে কি ঘটেছিল, নাগরিক টেলিভিশনকে তার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগীরা। ফেসবুকে কখন কি কায় কি করছে কি নাই করে আমরা কিছু জানি না, কিন্তু হঠাৎ করে শনিবারে বিকাল 4টা 4:30টার দিক আমাদের এলাকার মেম্বার ভাই ফোন করে ছেলের বাবা সজন আমার ভাতিজাকে বলল যে তোমার ছেলে নাকি ফেসবুকে নবীজির নামে খারাপ খারাপ কি লেখি বলে ফেসবুকে দিয়ে পাঠাইছে। তখন আমার ভাতিজা আমার স্বামী ফোন দিল, আমার ভাতিজের ঘর ফোন দিয়ে টিয়া 4 জনে একটা হয়ে তখন ছেলের ধরি থানা গেল। আমাদের ছেলে তো এরকম করে নাই, আমরা তো জানি না এতক্ষণ। আমরা যদি এত কিছু করলাম, আমরা নিজে থানায় যাইতাম,
কিন্তু আমরা জানি, আমরা করিনি, আমরা নিজে থানা বাচ্চাটা ধরে গেছি, 4টে পুরুষ মানে 4 জনে গেছি, আর আমরা 3টে মহিলা মানে বাড়িতে থাকলাম। আমি একটু রান্নাও চড়াছি, বিয়ে না খেয়ে বেড়ে গেছে, আমরা রান্নাও চড়াছি, ভাতের ডেকখানা হেলে দিছি। এখন ওই টাইমের মধ্যে মিছিল এসেছে, তখন আমরা কি করলাম, 3 শ্বশুরি বউ যে কাই কুদি পালাছি, ঘরের তালা দেওয়ারও টাইমটা নেই, ভাতের ডেকখানা যে ঘরত আনি থুই তারও টাইমটা নেই, মানে মিছিলের কানত পড়াও দেরি নেই, 3 শ্বশুরি বউ যে কাই কুদি পালাছি। তারপর একদল আসিয়া ছেলের বাড়ি জানে না, আমার বাড়িতে ভাঙচুর করে চলে গেল। তারপর 8 ঘন্টা পর আর এক দল আসিল, সে দলটাও আসিয়া আমার বাড়িতে ভাঙচুর করলো, ছেলের বাড়ি জানে না। শনিবারে 2 দল এসে 2 দলে আমার বাড়িতে ভাঙচুর করছে। তারপরে রবিবারে আমি সকালবেলা আবার আসলাম, প্রশাসন 2 দলে আসি আমাকে বললো যে আপনাদের আর কোনো ভয়ের কারণ নাই, যে আবার হায়া গেছে আপনারা এখন রান্না বান্না করে খান। আকাশ ওকে দেখছি সব ভাঙি ফেলেছি, কোথায় রান্না করি, একটু ঢাকা ভাত ছিল, মানে ঢাকা ভাতখানা যে রান্না করি পালে গেছি, ওই ভাতখানা আসলে আমার একটু বাচ্চা আছে 10 বছরকার, ওই তখনই গেছিলাম মা একটু ভাত দাও, তো ভাতটা দেবো তারও টাইম নেই, অতে পালাছি। এখন পরের দিন রবিবারে সকালে এসে বাচ্চাটা একটু ঢাকা ভাত খোয়া দেয়, বাচ্চাটা ধরি। প্রশাসন তো কই যে আর পালার দরকার নেই, যা আবার হয়ে গেছে, আর কোনো ভয় কারণ নেই, আপনারা রান্না বান্না করি। আকাশ চলে দেখছি সব কিছুই ভাঙি ফেলাইছি, কুঠে রান্না করি, ওই ঢাকা পাট কোনো বাচ্চাটা খেয়ে আমরা দোনো মায়ের বেটায় আবার চলে গেলাম রাত্রির বাড়ি। তারপর 2টা 3টার সময় আবার এক দল আসি, আবার ওই দলও আমার বাড়ি ভাঙচুর করি। তারপরে লাস্টে ছেলের বাড়ি আরও কয় বাড়ি তারপরে ভাঙচুর, মানে ছেলের বাড়ি টাড়ি কি আছে না, লুটপাট, তারপরে যা কিছু গরু গাড়া কি আসলো সম্পূর্ণই নিয়ে গেছি। কটূক্তির অভিযোগে অভিযুক্ত কিশোরের পরিবারের দাবি তাদের সন্তান এমন হীন কাজ করেনি, যদি করেও থাকে তবে যেন উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তার ন্যায় বিচার নিশ্চিত করা হয়। দোষ কিন্তু কে করলো আর কে করলো না আমরা কিন্তু কিছুই জানি না, মিথ্যা অপমান দিয়ে ছেলেকে এরকম ফাঁসাইয়া তার বাড়ি, অথচ গ্রামবাসীর যা ক্ষতি করলো তা বলার মতো অসহায়, তারা এখন নিঃস্ব, তাদের এখন কিছুই নেই। এখন আমাদের আপত্তি, ছেলেকে জেনে তথ্য না জানা পর্যন্ত কোনো শাস্তি দেয় না, তথ্য জানে পর তারপর ছেলেকে যেন শাস্তি দেয়, ওরা কিছুই, ছেলে কিন্তু এরকম কাজ করার মতো কোনো যোগ্য নয়। ঘটনার পরপরই রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির রাজনীতিকদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অপরাধ নির্মূল সম্ভব নয়। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা ত্রাণ এবং তাদের বাড়ি পরিদর্শন করে তাদেরকে সহযোগিতা করেছি, এবং সরকারের সর্বোচ্চ জায়গা থেকে তারা সহযোগিতা পাবে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না, ততক্ষণ পর্যন্ত এই ধরনের নৈরাজ্য এবং দেশের বিশৃঙ্খলা, রাষ্ট্রের মানুষের, সাধারণ মানুষের মধ্যে যে অন্যায়ভাবে আক্রমণ, মানে ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করেছে এবং তাদের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি করে তাদেরকেও কাজে লাগাতে চায়, এই ধরনের একটা ষড়যন্ত্র নিহিত আছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় পতিত শক্তির ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির রাজনীতিকরা। এই ঘটনাটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলবো না। যে মুহূর্তে দেশে নির্বাচন, সংস্কার, বিচার 3টি ধারাকে সামনে নিয়ে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সে সময় হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট যে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, অবশ্যই এই পোস্ট দেওয়ার পেছনে কোনো একটা শক্তির ইন্ধন থাকতে পারে। বাংলাদেশকে 5ই আগস্টের আগে অস্থিতিশীল করার জন্য একটি মহল তৎপর হয়েছে। আমরা সকল গোয়েন্দা বাহিনী এবং পুলিশ প্রশাসনকে তৎপর থাকার জন্য আহ্বান জানাই, যাতে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম না হয়। এটা আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই। আমরা যখনই দেখছি যে এটা একটা ধর্মীয় বিষয় এখানে জড়িত হয়ে গেছে, আমরা ওখানকার স্থানীয় যে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো আছে, জামায়াতে ইসলামী,
ইসলামী আন্দোলন সহ আরও যে সংগঠনগুলো ছিল আমরা তাদের সাথেও সমন্বয় করার চেষ্টা করেছি, কারণ যে আমাদের যে ধর্মপ্রাণ মানুষরা আছেন তারা যাতে আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের ভুল ডিসিশন না নেয়, আমরা এর জন্য সেদিন থেকে কাজ করছি। আমাদের পালাক্রমে ওখানে আমাদের মানুষ আমরা রাখছি, তারা হচ্ছে গিয়ে স্থানীয় মানুষজনদেরকে শান্ত করার জন্য কাজ করছে। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ যে হিন্দু ধর্মকে ব্যবহার করে সবসময় যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, আমরা মনে করছি এখন পর্যন্ত তারা ওই চেষ্টাটা অব্যাহত রাখছে এবং এটার পিছনে কোনো আওয়ামী দোসররাই এটার পিছনে আছে। সে থাকতে পারে দেশে কিংবা দেশের বাইরে থেকে ইন্ধন দিচ্ছে, তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। দেশের আপামর নাগরিকদের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত করা, কারণ স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতাকালীন সময়ে নিজের সৃষ্ট বিভিন্ন অপকর্ম বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দিয়ে গুম খুনের রাজত্ব কায়েম করার যে চেষ্টা করেছিল তার পুনরাবৃত্তি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় বাধা।